ওয়ান স্টোরি ৬২ হোশেয় ১ থেকে ১৪ অধ্যায়। হোশেয়ের বই। আসুন আমরা ঈশ্বরকে জানি, আমরা তাকে জানার জন্য অগ্রসর হই। এখন এটি হোশেয়ের বই। এর আগে যিশাইয়, জিরোমীয় এবং জিহিস্কেলের মাধ্যমে ঈশ্বর তার জাতির পাপগুলো প্রকাশ করেছেন এবং তাদের পাপ অনুযায়ী বিচার ঘোষণা করেছেন, এবং সেই বিচার ও ধ্বংসের কারণে ঈশ্বরের লোকেরা কষ্ট ভোগ করবে, কিন্তু ঈশ্বর অবশ্যই তার জাতিকে খুঁজে নেবেন, ডাকবেন এবং নতুন করে তুলবেন। একই প্রেক্ষাপট হোশের বইতেও প্রকাশিত হয়েছে। যখন ভাববাদী হোশেও কাজ করছিলেন, দক্ষিণ জিহুদায় নবী যিশাইয় দক্ষিণ জিহুদার পাপগুলো নির্দেশ করে অনুতাপের আহ্বান দিচ্ছিলেন, এবং নবী আমোস উত্তর ইসরায়েলের পাপগুলো নির্দেশ করে অনুতাপের জন্য আহ্বান জানাচ্ছিলেন। অন্যদিকে নবী জোনা অসুর দেশের রাজধানী নিনবিতে কাজ করছিলেন, যে জাতি উত্তর ইসরায়েলকে ধ্বংস করবে, এবং নবী হোশেও ছিলেন উত্তর ইসরায়েলের ধ্বংসের সময়কার নবী। হোশের ঐতিহাসিক প্রেক্ষাপট। নবী হোশেও ঈশ্বরের বাক্য গ্রহণ করেছিলেন জিহুদার রাজা উশিয়, যোথাম, আহোস ও হিশকিয়ের শাসনকালে, এবং ইসরায়েলের রাজা জোয়াশের পুত্র জারোবিয়ামের রাজত্বকালে। দক্ষিণ জিহুদার রাজা উশিয় থেকে হিশকিয় পর্যন্ত সময়কাল জুড়ে হোশেও কাজ করেছিলেন, আর উত্তর ইসরায়েলের সেই সময়ের রাজা ছিলেন দ্বিতীয় জারোবিয়াম। সলোমনের পর ইসরায়েল বিভক্ত হয়। দক্ষিণ জিহুদায় সলোমনের পুত্র রহবিয়াম রাজা হন এবং উত্তর ইসরায়েলের রাজা হন জারোবিয়াম। আর পরবর্তীতে উত্তর ইসরায়েলের রাজা জারোবিয়ামের নামে জারোবিয়াম দ্বিতীয় নামে একজন রাজা হন। তার শাসনামলে উত্তর ইসরায়েল রাজনৈতিক ও সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী অবস্থায় পৌঁছায়। তারা দাউদ ও সলোমনের যুগের সীমান্ত পর্যন্ত তাদের এলাকা বিস্তার করে এবং বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি উপভোগ করে। তবে যখন কোনো ব্যক্তি বা জাতি অর্থনৈতিক সমৃদ্ধিতে পৌঁছায়, তখন প্রায়ই ধর্মীয় ও নৈতিক অবক্ষয় শুরু হয়। বস্তুবাদ, পার্থিব মনোভাব এবং চরম স্বার্থপরতা বৃদ্ধি পায়। এমনকি বাইরের এই সমৃদ্ধিকে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে বিবেচনা করা হয়। উত্তর ইসরায়েলে ঠিক এটাই ঘটেছিল। তারা নিজেদের সমৃদ্ধিকে ঈশ্বরের আশীর্বাদ ভেবে অহংকার করেছিল এবং সেই আশীর্বাদ পাওয়ার যোগ্য বলে মনে করেছিল। তারা তাদের ধন, সম্পদ ও ক্ষমতা ব্যবহার করেছিল ভোগ বিলাসে, বিলাসিতায় এবং দরিদ্রদের শোষণে। উত্তর ইসরায়েলের রাজনৈতিক ও ধর্মীয় নেতারা নিজেদের শক্তি ও সমৃদ্ধির অহংকারে অন্ধ হয়ে গিয়েছিল। তারা ঈশ্বরের সঙ্গে সম্পর্কের সমস্যাগুলো বুঝতে পারেনি, বরং অসুর ও মিশরের মধ্যকার রাজনৈতিক ঘুষ ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে ধ্বংস এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিল। মানুষেরাও সম্পদ অর্জনে কোনো মাধ্যম বা উপায় বেছে নেয়নি। তারা বালের উপাসনা এবং অন্যান্য বিদেশি দেবতাদেরও পূজা করেছিল ঈশ্বরের পাশাপাশি আশীর্বাদ পাওয়ার আশায়। ধর্মীয় নেতারা এই পাপগুলো ঈশ্বরের বাক্য দিয়ে প্রকাশ বা তিরস্কার করেননি, বরং দূর থেকে তাকিয়ে থেকেছেন, এমনকি পাপের সঙ্গে জড়িয়ে আরও গভীর পাপকে উৎসাহিত করেছেন। অবশেষে জারোবিয়াম মারা যান এবং উত্তর ইসরায়েল সম্পূর্ণ বিশৃঙ্খলার মধ্যে পড়ে। ৬ মাসের মধ্যে শল্লুমের বিদ্রোহে তিনি নিহত হন। শল্লুম ১ মাস রাজত্ব করার পর মনহেমের বিদ্রোহে মারা যান। মনহেম রাজা হয়ে ঈশ্বরের দৃষ্টিতে মন্দ কাজ করেন এবং ১০ বছর পর মারা যান। এরপর তার পুত্র পকহেয় রাজা হন। পকহেয় ২ বছর পর পেকহোয়ের বিদ্রোহে নিহত হন। পেকহো ঈশ্বরের দৃষ্টিতে মন্দ কাজ করেন এবং ২০ বছর রাজত্বের পর হোশের বিদ্রোহে নিহত হন। এরপর হোশেও রাজা হন এবং তিনিও ঈশ্বরের দৃষ্টিতে মন্দ কাজ করেন। ৯ বছর পর অসুর রাজা এসে উত্তর ইসরায়েলকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়, এবং আমরা আগের নবীদের মাধ্যমে দেখেছি যে দক্ষিণ জিহুদা, যারা তাদের ভাই জাতি উত্তর ইসরায়েলের এই ধ্বংসের প্রক্রিয়া দেখেছিল, শেষ পর্যন্ত একই পথ অনুসরণ করেছিল। ব্যভিচারিণী স্ত্রী এবং অবিশ্বস্ত সন্তানরা। ঈশ্বরের আদেশে নবী হোশেও এক ব্যভিচারিণী স্ত্রী গোমরকে বিবাহ করেন এবং ৩টি অবিশ্বস্ত সন্তান জন্ম দেন। প্রথম পুত্রের নাম ঈশ্বর রাখেন জিসরিয়েল, যার অর্থ ঈশ্বর ছড়িয়ে দিচ্ছেন। দ্বিতীয় কন্যার নাম দেন লো রুহামা, যার অর্থ যার প্রতি দয়া করা হবে না। তৃতীয় পুত্রের নাম রাখেন লো আম্মি, যার অর্থ তারা আমার জাতি নয়। গোমর বিবাহের পর ব্যভিচারিণী হননি, বরং ঈশ্বর হোশেওকে এমন এক নারীকে বিবাহ করতে বলেছিলেন যিনি আগেই ব্যভিচারিণী ছিলেন। ঈশ্বর হোশেওকে নিজের ভূমিকা দিয়েছেন, আর ব্যভিচারিণী স্ত্রী গোমরকে দিয়েছেন উত্তর ইসরায়েলের প্রতীক হিসেবে। শুরু থেকে এই জাতি ঈশ্বরের বিরুদ্ধে ব্যভিচারিণী এক জাতি ছিল এবং তাদের সন্তানরাও অবিশ্বস্ত ছিল। যেমন
প্রথম সন্তানের নামের অর্থ ঈশ্বর ছড়িয়ে দেন, তেমনি ঈশ্বর ইসরায়েলীয়দের সঙ্গে সম্পর্ক শুরু করেছিলেন যারা ব্যভিচারিণী হলেও ঈশ্বরের জাতি। কিন্তু শেষে তাদের ন্যায়ের পরিণতি হয়েছিল দ্বিতীয় সন্তানের নামের অর্থের মতো, যাদের প্রতি দয়া করা যাবে না, এবং অবশেষে তৃতীয় সন্তানের নামের অর্থে এসে দাঁড়ায় তারা আমার জাতি নয়। কিন্তু ঈশ্বর নিজে উদ্যোগ নিয়ে আবার সেই সম্পর্ক পুনরুদ্ধার করবেন। যাদের প্রতি দয়া করা হবে না তারা হবে যাদের প্রতি দয়া করা হয়েছে, এবং যারা আমার জাতি নয় তারা হবে আমার জাতি। এবং এখন হোশের বই দেখাবে কিভাবে ঈশ্বর তার জাতিকে পুনরুদ্ধার করবেন। রৌপ্য ও স্বর্ণ কোথা থেকে এলো? ঈশ্বরের জাতি ব্যভিচার ও ব্যভিচারিণীর মতো কাজ করেছে। ঈশ্বর তাদের শস্য, নতুন দ্রাক্ষারস, তেল, রৌপ্য ও স্বর্ণ দিয়েছিলেন, কিন্তু তারা জানত না যে এই সমস্ত ঈশ্বর তাদের দিয়েছেন, বরং তারা বলেছিল যে এগুলো এসেছে সেই জাতিদের কাছ থেকে যাদের উপর তারা নির্ভর করেছিল এবং যাদের অনুসরণ করেছিল। তাই ঈশ্বর বললেন তিনি তাদের পথ কাটায় ও প্রাচীরে বন্ধ করবেন, যাতে তাদের শূন্য ইচ্ছাগুলো পূরণ না হয়। তখন তারা উপলব্ধি করবে এবং বলবে, আমরা আমাদের প্রথম স্বামীর কাছে ফিরে যাব। এটাই সেই ভালোবাসা যা মানুষের বুদ্ধিতে ধরা যায় না। যদি ভালোবাসা কাজের ভিত্তিতে নির্ধারিত হতো তাহলে এই সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে যেত, কিন্তু ঈশ্বরের চুক্তি ও করুণার কারণে ঈশ্বর তাদের আঁকড়ে ধরে রাখলেন। ঈশ্বর যতই তাদের আশীর্বাদ ও প্রাচুর্য দিয়েছেন তারা ততই ঈশ্বরের থেকে দূরে সরে গেছে। তাই এখন ঈশ্বর বললেন তিনি তার শস্য ও দ্রাক্ষারস ফিরিয়ে নেবেন এবং তাদের উল ও সুতাও কেড়ে নেবেন, কারণ তারা এই প্রাচুর্যের কারণে ঈশ্বরের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। কিন্তু তখনও তারা এই শাস্তিকে কষ্ট বলবে এবং আবার ঈশ্বরকেই দোষ দেবে। যখন তারা ঈশ্বরকে ভুলে যাবে এবং মূর্তি পূজায় লিপ্ত হবে তখন ঈশ্বর অবশ্যই তাদের শাস্তি দেবেন। তোমরা আমার জাতি, তুমি আমার ঈশ্বর। ঈশ্বর বললেন তিনি তার জাতিকে মরুভূমির মধ্য দিয়ে নিয়ে যাবেন এবং সেই সম্পর্ক পুনরুদ্ধার করবেন। সেই দিনে ঈশ্বরের জাতি বাল দেবতার খোঁজ করবে না, বরং ঈশ্বরকে বলবে আমার স্বামী, কারণ ঈশ্বর তাদের মুখ থেকে বালের নাম মুছে ফেলবেন এবং তারা সেটি ভুলে যাবে। ঈশ্বর তাদের শান্তি দেবেন এবং তিনি তাদের সঙ্গে ন্যায়, ধার্মিকতা, করুণা, অনুগ্রহ ও সত্যতার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ করবেন এবং তাদের পরিচিত করবেন। সেই দিনে ঈশ্বর উত্তর দেবেন, ঈশ্বর নিজে তাদের এই পৃথিবীতে আবার রোপণ করবেন। যাদের প্রতি দয়া করা হয়নি তাদের প্রতি দয়া করবেন এবং যাদের ঈশ্বরের জাতি বলা হতো না তাদের বলবেন তোমরা আমার জাতি। তখন তারা বলবে তুমি আমাদের ঈশ্বর। সেই দিন, ঈশ্বরের সেই দিন অবশ্যই আসবে। যে নারী ব্যভিচারিণী হয়েছিল তাকে ভালোবাসো। ঈশ্বর হোশেয়কে যে ভূমিকা দিয়েছিলেন সেটি ছিল সেই ভালোবাসার প্রতীক যা ঈশ্বর ইসরায়েলীয়দের প্রতি দেখিয়েছিলেন, যারা বারবার তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। এই ভালোবাসা অবশেষে পূর্ণতা পাবে যীশু খ্রিস্টের মুক্তির কাজের মাধ্যমে। ঈশ্বর হোশেয়কে বললেন যে নারী ইতিমধ্যেই অন্যদের দ্বারা ভালোবাসা পেয়ে ব্যভিচারিণী হয়েছে তাকে ভালোবাসো, অর্থাৎ গোমরকে, যিনি 3টি সন্তান জন্ম দেওয়ার পরও আবার তার পুরনো ব্যভিচারিণী অবস্থায় ফিরে গিয়েছিলেন। তখন হোশেয় সেই নারীকে, যাকে কেউ আর মূল্যবান মনে করত না, দাসবাজার থেকে কিনে আনলেন 15 শেকেল রৌপ্য এবং প্রায় 1 হোমর ও আধা হোমর জব দিয়ে। এই মূল্য একজন বৃদ্ধা দাসীর জন্য অনেক বেশি ছিল, যাকে কেউ কিনতে চাইত না। তবু হোশেয় সেই মূল্য পরিশোধ করে তাকে কিনে আনলেন। যখন এই পরিমাণটিকে রৌপ্যে রূপান্তর করা হয় তখন 15 শেকেল রৌপ্য এবং প্রায় 1 হোমর ও আধা হোমর জব মিলে 30 রৌপ্য হয়। ঈশ্বর বললেন আমি এমন ভাবেই ভালোবাসবো, এবং এখন ঈশ্বর আমাদের বলেন শুধু আমার দিকেই তাকাও। সেই দিনে ইসরায়েলের সন্তানরা প্রভু তাদের ঈশ্বর এবং তাদের রাজা দাউদকে খুঁজবে এবং তারা প্রভুর প্রতি ভয়ে ও শ্রদ্ধায় ফিরে আসবে। ঈশ্বরের বাক্য শুনো। ঈশ্বরের ভূমি কনান দেশেও ঈশ্বরের জাতির মধ্যেও কোনো সত্য নেই, কোনো ভালোবাসা নেই, আর ঈশ্বরের সম্পর্কে কোনো জ্ঞান নেই। তাদের মধ্যে কেবল আছে অভিশাপ, প্রতারণা, হত্যা, চুরি, ব্যভিচার এবং হিংসা। তাদের ঈশ্বরের বাক্য শুনতে হতো কিন্তু তারা শোনেনি, এমনকি শোনার চেষ্টাও করেনি। তারা ঈশ্বরকে চিনত না, কারণ তারা ঈশ্বরের বাক্য শুনতে বা জানতে চায়নি। তারা জানত না ঈশ্বর কি চান বা তার ইচ্ছা কি। তাই ঈশ্বর বললেন তিনি তাদের ত্যাগ করবেন এবং ভুলে যাবেন। ঈশ্বর তাদের কাজ অনুযায়ী শাস্তি দেবেন এবং তাদের কার্য অনুসারে প্রতিদান দেবেন। কষ্টে পড়লে তোমরা আমাকে খুঁজবে। ঈশ্বর কেবল উত্তর ইসরায়েল নয়, সমগ্র ইসরায়েল গোত্রকে তিরস্কার করলেন, কারণ তাদের হৃদয় ছিল ব্যভিচারিণীর মতো। তারা ঈশ্বরকে চিনত না এবং তাদের মূর্তি পূজার কারণে ঈশ্বরের কাছে ফিরে আসতে পারত না। অবশেষে তারা ঈশ্বরকে না জানার কারণে এবং জানতে না চাওয়ার কারণে উত্তর ইসরায়েল ও দক্ষিণ জিহুদা উভয় পতিত হবে। তারা যদি
বলি ও উৎসর্গ নিয়ে ঈশ্বরকে খোঁজেও ঈশ্বরকে পাবে না, কারণ ঈশ্বর ইতিমধ্যেই তাদের ছেড়ে গেছেন। ঈশ্বর তাদের কাছে ফিরবেন না যতক্ষণ না তারা অনুতাপ করে, তাদের পাপ স্বীকার করে এবং ঈশ্বরের মুখ খোঁজে। শুধুমাত্র যখন তারা কষ্টে পড়বে তখনই তারা আন্তরিকভাবে ঈশ্বরকে খুঁজবে। আমি চাই তোমরা ঈশ্বরকে জানো। ঈশ্বরের জাতি যারা নিরর্থক মূর্তি পূজা করেছিল এবং ঈশ্বরের দেওয়া আশীর্বাদকে ব্যবহার করে ঈশ্বরকে অবহেলা করেছিল, তাদের প্রতি ঈশ্বরের শাস্তির উদ্দেশ্য ছিল তাদের আবার ফিরিয়ে আনা। যিনি ছিঁড়ে ফেলেছেন তিনি আবার সুস্থ করবেন, যিনি আঘাত করেছেন তিনি তা বাঁধবেন। আর তারা বললেন, আইসো আমরা সদাপ্রভুকে জ্ঞাত হইবার জন্য অনুধাবন করি। অরুণোদয়ের ন্যায় তাহার উদয় নিশ্চিত, আর তিনি আমাদের নিকটে বৃষ্টির ন্যায় আসিবেন, ভূমি সেচনকারী শেষ বর্ষার ন্যায় আসিবেন। হোশেয় 6:3 ঈশ্বর বললেন, কারণ আমি দয়াই চাই, বলিদান নয়, এবং হোম অপেক্ষা ঈশ্বর বিষয়ক জ্ঞান চাই। হোশেয় 6:6 ঈশ্বর কেবল ঠোঁটের স্বীকারোক্তি চান না যদি তার হৃদয় থেকে না আসে। তিনি খালি ধর্মীয় কাজও চান না যদি তাতে আন্তরিকতা না থাকে। ঈশ্বরকে জানা মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখা, আর ঈশ্বরকে বিশ্বাস করা মানে তাকে ভালোবাসা। যদি কেউ বলে আমি ঈশ্বরকে ভালোবাসি কিন্তু ঈশ্বরকে সত্যভাবে না চেনে বা বিশ্বাস না করে, তাহলে সে আসলে নিজেকেই ভালোবাসে এবং ঈশ্বরকে নিজের প্রয়োজনে ব্যবহার করে। তাই আমাদের উচিত ঈশ্বরের বাক্য শোনা, ঈশ্বরকে জানা, ঈশ্বরের ইচ্ছা বোঝা এবং ঈশ্বরের জাতি হিসেবে সোজা হয়ে দাঁড়ানো ও তাকে ভালোবাসা। ইফ্রাইম এক পুড়ে যাওয়া রুটি। ইফ্রাইম এক পাশে পুড়ে যাওয়া রুটির মতো, কারণ রুটি উল্টানো হয়নি বলে একদিক কাঁচা থেকে গেছে আর অন্যদিক পুড়ে গেছে। একইভাবে ইফ্রাইম বা উত্তর ইসরায়েল আশেপাশের জাতিগুলোর উপর ভরসা করে জ্ঞানী বলে মনে হচ্ছিল এবং পৃথিবীর ধন সম্পদ ও আনন্দ অনুসরণে তৎপর ছিল, কিন্তু তারা ঈশ্বরকে জানা, ঈশ্বরকে খোঁজা এবং ঈশ্বর যা চান তা বুঝতে অজ্ঞ ছিল। ঈশ্বরের দিকে ফিরে আসার আহ্বান ছিল কেবল তাদের ঠোঁটে, কিন্তু বাস্তবে এত কষ্ট ভোগের পরেও তারা ঈশ্বরের দিকে ফিরে আসেনি, এমনকি তাকে দেখতেও চায়নি। বরং তারা মিশরের কাছে সাহায্য চাইত এবং অসুর দেশের দিকে যেত। সেই কারণেই ঈশ্বর বললেন তিনি তাদের উপর নিজের জাল ফেলবেন এবং তাদের শাস্তি দেবেন। ঈশ্বর তাদের রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু তারা ঈশ্বরের বিরুদ্ধে মিথ্যা বলেছিল এবং বিদ্রোহ করেছিল। ঈশ্বরকে খুঁজেনি, তারা অন্তরে সত্যিকারের ভাবে ঈশ্বরের দিকে ফিরে আসেনি। ইচ্ছে মতো বাঁচো আর অনন্ত আঘাতপ্রাপ্ত হও। উত্তর ইসরায়েলের লোকেরা নিজেদের ইচ্ছে মতো জীবনযাপন করত। তারা ভালোকে ত্যাগ করেছিল, তারা নিজেরাই রাজা ও নেতা বানিয়েছিল, আর ঈশ্বর যে রূপা ও সোনা দিয়েছিলেন তা দিয়ে নিজেদের জন্য মূর্তি তৈরি করেছিল। ঈশ্বর তাদের পাপের জন্য অবশ্যই শাস্তি দেবেন, তাদের ধ্বংসই হবে তাদের জীবনের পথ। তারা যে সোনার বাছুর তৈরি করেছিল এবং এখনো ধরে রেখেছে সেটি ঈশ্বর ফেলে দেবেন এবং টুকরো টুকরো করবেন। তারা যা বপন করবে তা ফল আনবে না, আর ফল এলেও তা অন্যরা নিয়ে যাবে। তারা যদি ঈশ্বরের কাছে বলিদানও দেয়, ঈশ্বর তাতে সন্তুষ্ট হবেন না, বরং তাদের পাপ মনে রাখবেন এবং শাস্তি দেবেন, কারণ ঈশ্বরের জাতি তাদের সৃষ্টিকর্তাকে ভুলে গেছে। তারা হবে এক পরবাসী জাতি। এক সময় ঈশ্বর তার জাতিকে এমন ভাবে ভালোবাসতেন যেমন শুষ্ক মরুভূমিতে আঙুর দেখতে পাওয়ার আনন্দ কিংবা প্রথম ডুমুর ফল খুঁজে পাওয়ার আনন্দ। কিন্তু ঈশ্বরের জাতি ব্যভিচারের কারণে ঈশ্বর থেকে দূরে সরে গেল, নবীরা মূর্খ হয়ে গেল আর নেতারা বিদ্রোহে লিপ্ত হলো। তাই ঈশ্বর তাদের খামার ও দ্রাক্ষারস পেষণ যন্ত্র শুকিয়ে দেবেন, তাদের সন্তান ধারণে অক্ষম করবেন, আর যদি সন্তান জন্মায়ও ঈশ্বর তাদের কেড়ে নেবেন। অবশেষে তারা প্রভুর দেশে থাকতে পারবে না। ঈশ্বর তাদের মিশর ও অসুরে নির্বাসিত করবেন। ঈশ্বর আর তাদের ভালোবাসবেন না, এবং যেহেতু তারা ঈশ্বরের কথা মানেনি, ঈশ্বর তাদের প্রত্যাখ্যান করবেন। তারা জাতিগুলোর মধ্যে পরবাসী হবে। পুরনো জমি ভাঙো। ঈশ্বর বললেন, তোমরা আপনাদের জন্য ধার্মিকতার বীজ বপন করো, দয়া অনুযায়ী শস্য কাটো, আপনাদের জন্য পতিত ভূমি তোলো, কেননা সদাপ্রভুর অন্বেষণ করিবার সময় আছে, যে পর্যন্ত তিনি আসিয়া তোমাদের উপর ধার্মিকতা না বর্ষান। হোশেয় 10:12। কিন্তু আমরা জানি ঈশ্বরের জাতির হৃদয় নতুন করা তাদের পক্ষে সম্ভব নয়। ঈশ্বরকেই তা করতে হবে। ঈশ্বরের জীবনের বীজকে সেই পুরনো কঠিন ও প্রাণহীন জমিতে প্রবেশ করতে হবে, আর সেই পুরনো জমিকে উল্টাতে হবে। এটাই পুনরুদ্ধার ও পুনর্জাগরণ। এটি পূর্ণ হবে সেই যীশু খ্রিস্টের মাধ্যমে, যিনি জীবনের বীজ হিসেবে আসবেন, এবং সেই পবিত্র আত্মার মাধ্যমে যাকে যীশু খ্রিস্টের দ্বারা পাঠানো হবেন। কিভাবে তোমাকে ছেড়ে দেব ইফ্রাইম? ঈশ্বর
ঈশ্বর আবার পুরনো গল্পটি স্মরণ করালেন। ইসরায়েল দুর্বল অবস্থায় থাকাকালে ঈশ্বর তাদের ভালোবেসেছিলেন এবং মিশর থেকে ডেকেছিলেন, কিন্তু নবীরা যত বেশি ডাকতেন তারা ঈশ্বরকে তত বেশি ত্যাগ করত এবং মূর্তির সামনে ধূপ জ্বালাত। তারা ঈশ্বরকে চিনত না, যিনি তাদের হাঁটতে শিখিয়েছিলেন, বহন করেছিলেন এবং আরোগ্য দিয়েছিলেন। তারা ঈশ্বরের দিকে ফিরতে চায়নি, বরং অসুরের ওপর নির্ভর করেছিল। তারা ঈশ্বরের কাছ থেকে দূরে যাওয়ার সংকল্প করেছিল এবং ফলে সর্বোচ্চ ঈশ্বরের কাছে ডাকলেও তিনি তাদের উন্নত করবেন না। তবু ঈশ্বর কেমন করে তাদের ভালোবাসতে পারলেন? কিভাবে ঈশ্বর বললেন, হে ইফ্রাইম, আমি কিরূপে তোমাকে ত্যাগ করিব? হে ইসরায়েল, কিরূপে তোমাকে পর হস্তে সমর্পণ করিব? কিরূপে তোমাকে অদমার তুল্য করিব? কিরূপে তোমাকে সবইমের ন্যায় রাখিব? আমার মধ্যে অন্তঃকরণ ব্যাকুল হইতেছে, আমার করুণা সমষ্টি একসঙ্গে প্রজ্বলিত হইতেছে। হোশেয়া 11:8। কারণ ঈশ্বর মানুষ নন, তিনি ঈশ্বর। ইফ্রাইম মিথ্যার দ্বারা ঈশ্বরকে ঘিরেছিল, ইসরায়েলের ঘর প্রতারণায় ভরপুর ছিল এবং জিহুদা এখনো বিশ্বস্ত ও পবিত্র ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। তবু ঈশ্বর তার ভালোবাসা দিয়ে নিজের জাতি ও সন্তানদের ত্যাগ করতে পারেননি, কারণ সেই ভালোবাসার উৎস তিনি। ঈশ্বরের দিকে ফিরে আসো, ঈশ্বরের মধ্যে আসার খোঁজ করো। নবীদের মাধ্যমে ঈশ্বর বারবার তার শাস্তি ও সন্তানদের প্রতি ভালোবাসার কথা বলেছেন, কারণ ঈশ্বরের শাস্তিও ভালোবাসা। ভালোবাসা না থাকলে তিনি তাদের ত্যাগ করতেন ও ভুলে যেতেন। আগ্রহ না থাকলে শাস্তিও থাকতো না। ঈশ্বর তাদের সব বিদ্রোহ ও অপরাধ জানেন, তবুও যেহেতু তিনি ঈশ্বর, তিনি বললেন, অতএব তুমি আপন ঈশ্বরের নিকটে ফিরিয়ে আইসো, দয়া ও ন্যায় বিচার রক্ষা করো, নিত্য আপন ঈশ্বরের অপেক্ষায় থাকো। হোশেয়া 12:6। যখন তারা মিশরে ছিল তখন থেকে ঈশ্বর বলেছিলেন, আমি তোমাদের ঈশ্বর। তিনি বললেন, আমার ছাড়া অন্য কোনো ত্রাণকর্তা নেই। যখন তারা ঈশ্বরের দ্বারা পরিপূর্ণ হলো তখন তারা হৃদয়ে গর্বিত হয়ে ঈশ্বরকে ভুলে গেল। তাই ঈশ্বর তার বিরোধীদের ধ্বংস করলেন এবং তার জাতিকে সাহায্য করলেন, কিন্তু তারা নিজেদের ঈশ্বরকে বিশ্বাসঘাতকতা করেছিল। তাই তারা তরবারির আঘাতে পতিত হবে, তাদের শিশুদের মাটিতে আছড়ে মারা হবে, গর্ভবতী নারীদের ছিন্নভিন্ন করা হবে। তবেই তারা ফিরে আসবে এবং তারা জানবে যে ঈশ্বরের প্রকৃত ঈশ্বর। এটাই আসল আশীর্বাদ। আমি আর মূর্তির সঙ্গে কি করব? এটাই হোশেয়ার বইয়ের উপসংহার। ঈশ্বর বললেন, হে ইসরায়েল, তুমি তোমার ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরে আইসো, কেননা তুমি নিজ অপরাধে উছট খাইয়াছ। তোমরা বাক্য সঙ্গে লইয়া সদাপ্রভুর কাছে ফিরে আইসো। তাহাকে বলো, সমুদয় অপরাধ হরণ করো, যাহা উত্তম তাহা গ্রহণ করো। তাহাতে আমরা আপন আপন ওষ্ঠাধর বৃষরূপে দিয়া বলিদান করিব। অসুর আমাদের পরিত্রাণ করিবে না, আমরা অশ্বে আরোহণ করিব না এবং আপনাদের হস্তকৃত বস্তুকে আর কখনো বলিব না আমাদের ঈশ্বর, কেননা তোমারই নিকটে পিতৃহীন লোকেরা করুণা পায়। হোশেয়া 14:1-3। তারপর ঈশ্বর বললেন, আমি তাহাদের বিপদ গমনের প্রতিকার করিব, আমি স্বেচ্ছায় তাহাদিগকে প্রেম করিব, কেননা আমার ক্রোধ তাহা হইতে ফিরিয়া গিয়াছে। হোশেয়া 14:4। এখানে ঈশ্বর ও তার জাতির সম্পর্ক পুনরুদ্ধার হল। ঈশ্বর বললেন, আমি ইসরায়েলের পক্ষে শিশিরের ন্যায় হইব, সে শোষণ পুষ্পের ন্যায় ফুটিবে আর লিবাননের ন্যায় মূল বাঁধিবে, তাহার পল্লব সকল বিস্তারিত হইবে, জলপাই বৃক্ষের ন্যায় তাহার শোভা এবং লেবাননের ন্যায় তাহার সৌরভ হইবে। তাহারা তাহার ছায়াতলে বাস করে, তাহারা ফিরিয়া আসিবে, শস্যবৎ সঞ্জীবিত হইবে, দ্রাক্ষালতার ন্যায় ফুটিবে, লেবাননীয় দ্রাক্ষারসের ন্যায় তাহার সুখ্যাতি হইবে। ইফ্রাইম বলিবে, আমাদের প্রতিমাগণে আর কি সম্পর্ক? আমি উত্তর দিয়াছি আর তাহার প্রতি দৃষ্টি রাখিব, আমি সতেজ দেব দারুর ন্যায় আমা হইতে তোমার ফল প্রাপ্তি। হোশেয়া 14:5-8। ঈশ্বর বললেন, তার বাক্য নিয়ে তার কাছে ফিরে আসতে এবং সব অন্যায় দূর করতে। এটাই আসল কথা, কিন্তু এটা ঈশ্বরের জাতির নিজের শক্তিতে সম্ভব নয়। আমাদের যা খুঁজতে হবে তা হলো ঈশ্বরের অনুগ্রহ। হোশেয়া বইটি শেষ হয় এই বার্তায়, জ্ঞানবান কে? সে এই সকল বুঝিবে। বুদ্ধিমান কে? সে এই সকল জ্ঞাত হইবে, কেননা সদাপ্রভুর পথ সকল সরল এবং ধার্মিকগণ সেই সকল পথে চলে, কিন্তু অধর্মচারীগণ সেই সব পথে উছট খায়। হোশেয়া 14:9। সব পুনরুদ্ধার একদিন সত্যি হবে, কিন্তু তা উপলব্ধি করা কিংবা উপভোগ করা এখনো সম্ভব হবে না, কারণ তারা নিজেরাই সেই পুরনো জমি ভাঙতে পারবে না। নিজেদের শক্তি ও যোগ্যতায়
ঈশ্বরকে পূর্ণভাবে উপাসনা করতেও পারবে না, এমনকি তারা নিজেরাই ঈশ্বরের দিকে ফিরতেও পারবে না। কিন্তু সেই দিন আসবে, ঈশ্বরের উৎসাহী প্রেম শুধুমাত্র ঈশ্বরের উদ্যমী সেই পরিপূর্ণ ভালোবাসাকে সম্পূর্ণ করবে। ঈশ্বরের ন্যায় বিচার সম্পূর্ণ হবে যীশু খ্রিস্টের ক্রুশের ত্যাগের মাধ্যমে, এবং তা সম্পূর্ণ হবে যীশু খ্রিস্টের মাধ্যমে প্রেরিত পবিত্র আত্মার কার্য দ্বারা। ঈশ্বরের ভালোবাসার সেই গল্প চলতেই থাকবে। আমেন।